দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন যাদের সঙ্গে নিয়ে রাজনীতি করছি তাদেরকেও চলে গেলে এটা ব্যক্তিগতভাবে একটা দুঃখ লাগে, এটা ব্যক্তিগত কষ্ট। আমার খুব প্রিয় ছেলে বুম্বা, ভাইয়ের মতো। দীর্ঘদিন ও ছাত্র সংগঠন, আমাদের বিরোধী ছাত্র সংগঠন করেছে একই মাঠে। ধরুন আমরা সেই সময় ছাত্র পরিষদ, পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদের হয়ে ওখানে যেতাম, কথা হতো, এখনও কথা হয় একসঙ্গে। কদিন আগেই আমাকে একটা জ্যাকেট উপহার দিয়েছে। তো এটাতে একটা ভাই দাদার একটা সম্পর্ক আমাদের দীর্ঘদিন ধরে ছিল, সেইখান থেকে কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি, বুম্বা ভালো থাকুক। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, তে আমরা কিছু বলি না। এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন এবং আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আসানসোলের কুলটির দাপুটে তৃণমূল নেতা বুম্বা চলে গেল। দাপুটে তৃণমূল নেতা বুম্বা চলে গেল এবং চলে যাওয়ার লিস্টে 1 নম্বরে তার নাম লেখা। তৃণমূলের দাপুটে নেতা, যুব নেতা বুম্বা চলে গেল, আক্ষেপ করছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। শুধু যাওয়াই নয়, চলে যাওয়ার লিস্টে 1 নম্বরে তার নাম লেখা হল এবং বৃহস্পতিবার দুপুরে সে চলে গেল। কিন্তু একাই গেল না, তার সঙ্গে তৃণমূল থেকে বুম্বা চৌধুরী, সিপিএম থেকে বুদ্ধদেব দত্ত, তৃণমূল থেকে বিরাজ সিং, সিপিএম থেকে চন্দন মণ্ডল, তৃণমূল থেকে লালটু রায়, তৃণমূল থেকে বীরেন্দ্র যাদব, বুদ্ধদেব দে সিপিএম থেকে, শুভেন্দু মাঝি তৃণমূল থেকে, মুকেশ গুপ্ত তৃণমূল থেকে, বিট্টু সিং, অশোক রয় তৃণমূল থেকে, মানাই তৃণমূল থেকে, বিশাল সিং তৃণমূল থেকে, অভিষেক তৃণমূল থেকে, অমিত পাসওয়ান তৃণমূল থেকে, অজয় রায় তৃণমূল থেকে, প্রশান্ত মণ্ডল তৃণমূল থেকে। হ্যাঁ, তৃণমূল থেকে তারা বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মঞ্চে তারা বিজেপিতে যোগদান করল। এবং বিশেষত বুম্বার বিষয়টা তৃণমূল উচ্চ নেতৃত্ব বলছে কোনো এক নেতার প্রতি ক্ষোভে সে হয়তো এমনটা করল। কুলটিতে এই বুম্বা, তার একটা যথেষ্ট প্রভাব ছিল। এবং কি প্রভাব ছিল? প্রথমে ছাত্র রাজনীতি করত কংগ্রেসের, তারপরে তৃণমূলে এলো এবং তার ঘনিষ্ঠ তিনি কি বলছেন প্রথমে সেটা শুনুন, কেন সে চলে গেল, কি হতে পারে, এবং তারপর শুনুন বুম্বা নিজে কি বলছে, অথবা আরও যারা বিজেপিতে গেছে তারা কি বলছে, কেন গেছে। দুর্ভাগ্যজনক। ব্যক্তিগতভাবে ওকে বলেছিলাম ওর জনৈক নেতার উপর ক্ষোভ আছে। এবার দলকে জানিয়েছি, বাকিটা বিস্তারিতভাবে দলকে জানিয়েছি, দলের জেলা সভাপতিকে জানিয়েছি এবং দলের উচ্চ নেতৃত্ব আমাদের ব্যাপারটা জানে। যে কোনো কর্মীরই দল ছেড়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে কুলটিতে আজকে এই কথাটা বলে রাখছি, আমরা যারা নরেন চক্রবর্তীর নেতৃত্বে, সভাপতিত্বে গোটা জেলাটায় আন্দোলন সংগঠিত করছি, আমরা পাল্টা দিতে জানি। খুব তাড়াতাড়ি কুলটিতে বিজেপিকেও ভাঙছি, বিজেপি ভেঙেও অনেকে আসছে। চলে যাওয়াতে ভোটে কোনো ইফেক্ট হবে? দেখুন, মানুষ সিম্বলে ভোট দেয়। তৃণমূলকে যারা ভোট দেয় তারা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে ভোট দেয়। কে থাকলো আর না থাকলো, কে প্রার্থী হলো না হলো বড় ব্যাপার না। তারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য ভোট দেয় এবং যারা বিরোধিতায় ভোট দেন তারা মমতা ব্যানার্জি যাতে মুখ্যমন্ত্রী না হন তার জন্য ভোট দেয়। তো এখানে ব্যাপারটা পরিষ্কার। সুতরাং এর আগেও 2021-এও অনেকে পাঁচিলে বসেছিল, অনেকে চলে গেছিল, কিন্তু তাতে খুব একটা ফারাক হয়নি। তৃণমূল কংগ্রেস ব্যাপক ক্ষমতা নিয়ে এসেছিল এবং তারা আবার দেহি পদ পল্লব মুদারাম বলে মমতা ব্যানার্জির কাছে শরণাপন্ন হয়েছেন। সুতরাং এগুলো কোনো বড় ব্যাপার নয়। দেখুন, সব থেকে বড় কারণ হচ্ছে যে আজকে আমার মনে হয়েছে মানুষের জীবন একটাই, প্রথমে নিজের সত্তাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলায় আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, পরের প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে
এবং মিথ্যা প্রতিশ্রুতি নেক্সট প্রজন্মের জন্য যে বার্তা আমাদেরকে পৌঁছাতে হবে, বেকারত্ব দূর, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আগামী দিন আমাদের মা বোনেরা রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারবে কিনা, তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এটা শুধুমাত্র কোনো নীতি আদর্শের লড়াই নয়, এটা আমাদের সত্তার লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে। আপনি তৃণমূলের অনেক কোন সালে আমি তৃণমূলের 2018 থেকে 3 টার্ম আমি তৃণমূলের যুব সভাপতি ছিলাম। পরবর্তীকালে পার্টির জেনারেল সেক্রেটারি হই আমি। তারপরে আমার আর কোনো রাজনীতিকের কোনো জায়গা মানে পোস্ট আমার ছিল না। এই জায়গায় কি কোনো ক্ষোভ আছে তৃণমূল পার্টি? দেখুন, ক্ষোভ আমার কোনো পার্টির বিরুদ্ধে আমি ক্ষোভের বই প্রকাশ আমি করতে চাই না। আমরা চাই আজকে যারা আমাদের সাথে এসছে তারা এখানে রাস্তা, ড্রেন, লাইট, নিজের এলাকার ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু আসেনি। তারা এসছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য। আমাদের মনে হয়েছে যে তৃণমূলের থেকে শুধুমাত্র একটা সম্প্রদায়কে খুশি করার জন্য রাজনীতি করার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবার জন্য এসেছি। আমরা জানি ভারতবর্ষ আমাদের দেশ, যারা ভারতবর্ষের রাষ্ট্রবাদী, যারা আমাদের ভারতবর্ষের দেশভক্ত, তাদের জন্য আমরা, কিন্তু তৃণমূল সরকার সেটা বিবেচনা করছে না। একটা কথা আপনাকে বলি, একটা ছিল বার হলে আমরা বলি যে আমাদের দলের জানাবার ফিরে আসে। কারণ এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মনে করি দল বিশাল দল, ক্ষতি অক্ষতির কথা বলছি না, শুধু এইটুকু বলবো ভুল পথে যাচ্ছে, ভুলটা শুধরে যেন আবার ব্যাক করে, এইটুকু আমি তো আপনারা অ্যানালিসিস করবেন। ইউ পিপল আর দ্য মোর এফিশিয়েন্ট টু অ্যানালাইজ দিস থিংস। আমরা তো দেখছি ওরা খুব শক্তিশালী লোক, তারা তৃণমূলই অ্যানালিসিস করবে তাদের কত ক্ষমতি হয়েছে, কতটা ঘাটতি হয়েছে। আপনারা কি ভোটের আগে বাড়তি অক্সিজেন পেলেন? ডেফিনেটলি অক্সিজেন তো আমাদের কাছে ছিলই, তারা এসে আরও অক্সিজেন পাবে। দেখুন, আমরা আগেও বলেছিলাম নির্বাচনের আগে রেজিগনেশন এবং জয়নিং এই দুটো লেটার বাজারে ঘুরে বেড়ায়। নির্বাচনের আগে রেজিগনেশন এবং জয়নিং এই দুটো চিঠি বাজারে ঘুরে বেড়ায়, এবং ঠিক আবার নির্বাচন এসছে, আবার সেরকম একটা রেজিগনেশনের চিঠি, অ্যাপয়েন্টমেন্টের চিঠি, জয়নিংয়ের চিঠি এ সমস্ত বাজারে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ কেউ আবার পাঁচিলের ওপরে বসেছিল বিগত নির্বাচনে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে দলবদল, এই যে নতুন করে যোগদান, কোথাও পদত্যাগ দিয়ে কোথাও এসে যোগদান, নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচনের আগে আবার কেউ ভুল বুঝতে পেরে ফিরে আসে, আবার দেখা যায় যে নির্বাচনের পরে ভুল বুঝতে পেরে ফিরে আসে, আবার দেখা যায় যে গেল তো একেবারেই গেল। অর্থাৎ এক্ষেত্রে কোনটা হবে? যদিও কুলটিতে বিগত নির্বাচনে সেখানে বিধায়ক হয়েছিলেন বিজেপির অজয় পোদ্দার, খুব একটা বেশি ভোটে না জিতলেও তিনি কিন্তু জিতেছিলেন, এবং বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্য যেটা বলে গেলেন যে আরও বেশি ভোটে তিনি জিতবেন। উৎফুল্ল বিজেপি সমর্থকরা, উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা, এবং তারপরে এই দাপুটে নেতাদের পেয়ে পড়ে তারা এই মুহূর্তে উচ্ছ্বসিত। এখন দেখার নির্বাচন পর্যন্ত তারা পাঁচিলের উপর বসে থাকে, নাকি না বিজেপির দিকে ঝাঁপ মারে, নাকি না ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে আসে। সবটাই বলবে ভবিষ্যৎ। আমাদের তুমি বলবো আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।